নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, একটু আগেও প্রচুর পরিমাণে রৌদ্র ছিল, এখন হঠাৎ করে দিনটা কালো করে আলছে। বৃষ্টি আসার সম্ভাবনা খুব কম, তবে বলা যায় না, অনেক দিনের তো কোনো গ্যারেন্টি নাই, আসলে আসতেও পারে আর কি। চারিদিক দিয়ে সবুজ আর সবুজ। এখন আমাদের গ্রামটা খুব সুন্দর দেখা যায় রাস্তা থেকে, কারণ চার কিনার দেওয়া ধান জমি তো সবুজ দেখা যায়। আর কয়েকদিন পরে সব জমি যখন পাকে যাবে তখন হলুদ দেখা যাইব আর কি। আমার ভাই সিরিয়াল ধরে কী করছে, মরিচ লাগাইছিল, এটি বাঁচার কোনো লক্ষ্য নিয়ে আসেন না। যাই হোক, মাঝখানে বৃষ্টিপাত হওয়াতে মরিচ গাছগুলা ঝিয়েছে, কত সুন্দর লেবু ধরছে। তো সীমা এদিকে আসে আপনার আপনার লাউ গাছটি আর মারুন না যে হ্যাঁ কাটটা খাই এলো আজকে আর খাই কি ধরবো, নিরামিষ টিরামিষ খাওয়ান যাব না। হ্যাঁ হ্যাঁ লাউ কাটটা খান। এটা নষ্ট হয়ে গেছে, ওই তো না। অনেক সময় গেছে গা। মঙ্গলবারে মেলা, বৈশাখী মেলা। হ্যাঁ হ্যাঁ লয়ে যাইতাম না, মেলার যাইলে এটা মনে হয় যে পয়সা লাগে। আর মেলার যাইব আমরা বড় পাইছো, মেলার যাইব বৈশাখী মেলা। এই বৈশাখ মাস দুইটাই মেলা থাকবো। আগে তো এদিকে আইতো হাতি লই আইতো, ঘোড়ার গাড়ি লই আইতো, এটা আগের মতো নাই, এখন সব গেছে গা শহরে। এখন গেছে গা সব শহরে, কারণ শহরে যে শহরে যে পয়সা আছে, গ্রামে তো কেউ টেহা দেয় না। হ্যাঁ শহরে তো মানুষ বেশি, গ্রামে তো মানুষ কম। হ্যাঁ বাছুরটা বড় হয়েছে, আমরা বড় পাইছিও তো। আর কয়েকদিন পরে গরুর দুধ টুধ খাইব, গাই ভরে সামনের মাসে না। হ্যাঁ সেটা আমরা সিরিয়ালই পাওয়া যেত না পরে। হ্যাঁ হ্যাঁ কতদিনে আর একবার গাভিন হইল গাই বাছুর দিয়া। আজকে আবার আইলাম বাড়ির পিছনে, আর কয়েকটা লাকড়ি টুকাইতেছে হিসাবে। আমি কয়েকটা টুকাই বাড়ি থুয়েছি, অনিসার বাসা বইতেছে আরো কয়েকটা টুকাই দেখি, কারণ ছোটো চুলা তো, ছোটো চুলার গিয়ে চিকন চিকন লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা দিলে সুবিধা হয় আর কি। কিরে খালু, আমরা যে না যাই তোর ওইদিকে আউন লাগে। কালু ঘাস খাইতেছে কি তাজ বেলায়। চিন্তা করিস না, আমি বাড়ির যাই লই পরে তোমার বাদ দিয়ে আমি। এই গরমকালে একটা সমস্যা, বাড়ির পিছনে আইলে ঢোল লাগে, কি লিগে জানো, সাপ টাপ আছে। এটা যদি বাইরে গরম পড়লে তো এটা বাইরে না সমস্যা না, আমি আছি না। যা পরিষ্কার জায়গা যাও দেখো নাসরি। গাপ কি তো ফাঁকছে না, আমি ঈশার বাপে পিছন আছি, কারণ আমি যদি লাকড়ি টুকাই তাহলে তো ক্যামেরা ধরার মতো মানুষ নাই, তাই আর কি হ্যাঁ লাকড়ি টুকাইতেছে, আমি ক্যামেরা ধরছি আর কি। এটি কোন চাডি
এদিকে না ছোটো ছোটো মশা না কামড় দিলে না জ্বলে জঙ্গলের মশা তো পিচ্ছি পিচ্ছি এদিকে না তুফানে ভাঙছে না না তাহলে কেটা জানি ডাল নিছে যে মাছ নিছে যে তাহলে থাকে দি এদিকে কই নিয়ে থেকে এডি হেন যাতে ভাঙ্গা নিয়ে তখন লাগবো এডি আমি না নিলে একজনে লই যাবো গাবে চল একটু কাটবো না ওই ভিতরে জিল্লে রয়েছে এরই বুহাদা যে কারণ লাগবো ছাত্রে বেতারি না কাটলে তো মনে হলো চুলা মেয়েদে দেওয়া যেত না চুলা রাঙ্গে দেবো গা এদিকে কতটা জায়গা হ্যাঁ কতটা জায়গা জুড়ে জঙ্গল এই জঙ্গলে যদি সাফ করা হয় তাহলে কিন্তু বাড়ি করবো অনেকটি তাহলে আমরা একটা পাড়া হইব কিন্তু এটা তো হইতো না বাড়ি ঘর তো আর হইতো না এটাই তো বাড়ি ঘর হইতো একটা রাস্তা হইতো তাহলে মনে করো আমরা লেগে একটা সুবিধা হইতো একটা প্রতিবেশী পাইলাম নাহলে কত জায়গা পিছু দিয়া জায়গা থাকলে কি করব রাস্তা তো না রাস্তাটা হইলে মনে করো এমনি জায়গার দাম বাইরে দেবো গা মানুষও জায়গা কিনবো ঘর বাড়ি করবো এডি আগে তুই আই তো এরি ভাঙবো না এটা এই ডালটা ভাঙতো না মনে শুক নইলে ভাঙি গেল নাকি তা কাঁচাটা ভাঙবো ভাঙলে পেঁচা থাকবো দাও লাগবো বুহাদা ডইলে ভালো হইলো তো বুকা তো পাইনি এই তুই তুই তো না কো এলু হ্যাঁ আর রইছে কয়েকটা বল দেখ খাবি তো খাওয়া যেতেছে আমার ওটা না দি শুরু শুরু মশা বাড়ির পিছনে এলে সবুজ আর সবুজ আমরা যেদিকে তাকাই সেদিকেই গেলে সবুজ আর সবুজ ধান খেতেছে সামনে পিছনে জঙ্গলে পাতা দিয়ে সবুজ দেখতে ভালো লাগে সব মিলে ডাল নাই মনে আর নিয়ে দিলে কাঁচা দিলে আর সেটা ভাঙতো না ডাল দিয়ে না তুই তা তুই দেখো আইলে পরে বাবা নিয়ে ওখান থেকে আয় বই এলো বাড়ির সামনের জায়গাটা তো এটা আসলেই জঙ্গল হয়ে গেছে গা সেই কারণে একটু পরিষ্কার করে রাখলে সুবিধা আর কি
মজা ইয়ে শুকায় যাবো গো। এটা যদি গাছ হইতো তো কাটতে নিতে হলে গরুর লেগে এটা তো আড়াবালা এই গুড়ির থেকে ফেলাই দিলে তাহলে মনে করো পয়সা থাকবো। আচ্ছা জায়গাটা জঙ্গল মুক্ত হইলো। এখন একটু খোলামেলা লাগতেছে। আসলে বাড়ির আশেপাশে জায়গা যদি জঙ্গল থাকে তাহলে যদি মনে করেন গুড়িটি কাটটা ছাড়াই দেওয়া যায় তাহলে দেখতেও সুন্দর লাগে, জঙ্গল থেকে মুক্ত ওখান যায়। এই গাছটা কাটলো এই জায়গাটি আগে ঢাল আছে, এখন মাটি যাইতে যাইতে জায়গাটা একটু উঁচু হয়েছে। তারপর হ্যাঁ আগে অনেক না ডাল আছে। এই গাছের ডাল দিয়েও কিন্তু উচ্চ নামি আছে। এটি একদিন ডাল দিয়ে ছাটা দেন লাগবো, আরেকবার তো ডাল ছাটাইছিলাম। এই যে এই গাছের ডাল দি ওইসে মুতা খাটান লাগবে, পাতা দিয়ে ছাটাই দিলে। এই গাছের এটা গুড়িটার মধ্যে এই গাছটি কাটলে গাছের জায়গাটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে গাছটা বলবো আর কি, তাড়াতাড়ি বড় হইব আর কি। এটি তো আগে পরিষ্কার আছে, এখন তো কিছুদিন ধরে বাড়িতে আসছিলাম না, পরে এই জারো টরে দেওয়া হয়েছে না তো এই সাইডটি, এই কারণে আরও ঘাস হয়েছে তাড়াতাড়ি বললে। নাহলে কিন্তু আগে আমি জারো দিয়ে রাখছি এনে ঘাস হয়েছিল না। এক সপ্তাহ বাড়িতে না থাকার কারণে কিন্তু ঘাস হয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ পিঁপড়া মশা সব দিক দিয়ে একটু। আচ্ছা থাক, আর দুই করার লাগবে না। আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম, এই ভিডিওটা সকালবেলা আর বলছিলাম আর কি যে শহরে তো অ্যাক্সিডেন্ট বেশিরভাগই হয়, তো গ্রাম অঞ্চলে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে না এটা আপনার মানে মানুষ এটা নিয়ে আলাপ আলোচনাটা করে বেশি, কারণ আমরা এদিকে তো সচরাচর মানুষ মারা যায় না অ্যাক্সিডেন্টে, খুব কম। কিন্তু শহর অঞ্চলে তো ধরেন আপনার বিভাগীয় শহর অঞ্চলে তো প্রতিদিনই কোনো না কোনো রাস্তার মধ্যে একজন নাহলে দুইজন এইভাবে দেখা গেছে অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। তো সেটা নিয়ে মৃত্যু সবটাই কিন্তু মনে করেন যে মর্মান্তিক, এটা দুঃখজনক। একজন মানুষ বাড়ির থেকে বাড়িলে পরে সে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এটার মতো দুঃখ আর কোনো কিছু আছে? যদিও ভগবান বা আল্লাহ তার ভাগ্যে এইভাবেই মরণ হইব লেখছে আর কি। কিন্তু মানে আমি কথাটা কইতে চাইছিলাম কি জানেন, হঠাৎ করে মনে করেন যে আমাদের লাইনে মনে করেন যে আমাদের যে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলে, হঠাৎ করে একটা দোতলা বাঁচাইলো, দেখবেন যে 1000 মানুষের মধ্যে 900 মানুষই ছায়া দেখবো যে বাসটা কীভাবে যাইতেছে। কিন্তু শহরও দুতলা গেড়ে 4 তলা যদি একটা বাসও চলে কেউ চাইতো না। তেমনি মনে করেন যে শহরে তো মনে করেন যে মানুষ শুনতে শুনতে এটা অভ্যস্ত হয়ে গেছে।
গ্রামে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বড় জোর আপনার হাতও ভাঙে, এর বেশি না, স্পটে মারা যায় খুব কম। আমি এই কথাটা বোঝাইতাম চাইতেছি আর কি। যাই হোক, আমার কথার মধ্যে গতকালকে যদি আমার কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার এক দাদা বলছে যে শহরের মানুষ মারা গেলে কি এটা কোনো দুঃখজনক না। না, আমি কথাটা এরকমভাবে বলছি না। মানে শহরও তো প্রায় সময় মানুষের মুখে মানুষে শুনে যে অমুক জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক জায়গাতে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খুব কম, খুবই কম। এই কথাটাই আর কি আমি বুঝাইতে চাইতেছি। কারণ শহরের সাথে তো গ্রামের মনে করেন যে শহরে যে জিনিসটা চলে গ্রামে কিন্তু এই জিনিসটা চলে না। তো হঠাৎ করে আমি একটা বাসের উদাহরণ দিয়ে আপনারা বুঝাইলাম আর কি। যাই হোক, আমার কথায় যদি আপনারা কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেবেন। যে ওর ভাইছি কয়েকটা করে আম পারে দিন, কাঁচা আমের ভর্তাকে এমনি গরম রাখবো, আপনিও খাইবেন নি? বড় বড় দেখে মনটা খারাপ হয়েছে আপনার? মনটা খারাপ হয়েছে? আপনার রাতে হারিয়ে দিন না, আমরা হারলে তো মনে হয় যে হাতি উড়ালেন জোর, আপনার রাত দিয়ে হারিয়ে দিন। এই যে এই বাসুর টাকা রে, এই বতা মারা বাসুর বাবা সারিয়া তুই দে, মাইসের ধান খায় ক্ষতি করে, কত কষ্ট হইয়া পারেন ফসল ভরায়, এই ধানটা ভরে খায় এলে ভরে এটা কষ্ট লাগে না? পরে যে আনতে যে বহাবাজি করে এটা ভালো লাগে, সারিয়ে দিব। ওই ইন্দার চুন্ডাটা বাড়ি দিলি হয়, এই যে এটার মধ্যে এই শুরু দিয়ে হালাই দিছে। এই এই বসে বসে ওই সাথে আর লাগতো না, ওই ওই আর লাগতো না। এই কটা হয়েছে? চারটার গরু আছে, 3-4টে। হ্যাঁ, এটি দিয়ে মোটামুটি হয়ে যাবে। এই আম দেখলে অনেকেরই জিভে জল আইব, আম ভর্তা খাইবার লাগে। শুক্কা দেখলে বেহেরি মনে ধরে খাইতে। হ্যাঁ, যারা না খায় তারা জিভে একটু হলো জ্বলায় জ্বলায়। হ্যাঁ, এটা ফাঁকনাটাও একটু কাঁচা মিঠা তো ভালো লাগবো। এই জামটা ভালো না, এক রাটি ছুটাই লইতে, এক রাটি ছুটাই লইলে তো জায়গাটা একটু বড় হইলে দইতে সুবিধা হইলে। দাঁড়া আছে সীমা, অনেক দূর। হ্যাঁ, ফাঁক নাম নাই তো, এটা রং দছে দে, এটা নিচে আর কি এটা গড় তো দিয়েছেন যে পাইছিন রং দছিন দে, এটা ওই হইলে না ভাই বলে এদের তো রং আছে, এদের তো একটু রং গাইছে। আচ্ছা, লেবু পাতা লাগবো। বড্ডি বড্ডি দেখ, হয় তুলে লাই বিহালে, একটু কষ্ট করে তুলে লাই। এখন কয়েকটা লেবু পাতা আনতে যাই আর কি আমরা।
গাছ কি সুন্দর লেবু হয়েছে। কাক দিলে এটা তো ইয়ার আছে, কাকু মামার গাছ আছে। হ্যাঁ হাতে হাতে দিয়ে আলাও সেবা নাকি না প্লেটও দিবা ওই যে প্লেটের বলেন লাগবে না হাতে 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 লয়ে লিবা সবাই দেওয়া হয়েছে তোমার সীমা খাইতেছে আর কি ভর্তাটা ভালোই গেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের ভিডিও লম্বা করতাম না, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।